আসসালামু আলাইকুম। একটু নিরিবিলি সময়ে বসলাম আপনাদের মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। বর্তমানে আমার প্রায় এভারেজে 2 মাসের উপরে কাজকাম নাই। পরিস্থিতি খুবই খারাপ অবস্থা যাইতেছে। এরকম পরিস্থিতি শুধুমাত্র আমি, বিষয়টা এরকম না। সৌদি আরবে অনেক মানুষ আছে যাদের নিয়মিত কাজ থাকে না। সৌদি আরবে চলার মতো কোনো সিস্টেম থাকে না। একটু ধারণা করুন যে একটা পুরুষ মানুষ যদি টাকা পয়সা কাছে না থাকে কতটা অসহায় হয়ে পড়ে। বর্তমানে আমার অবস্থা ঠিক সেরকমই, কারণ রানিং কর্ম যদি আপনার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার উপর দিয়ে কী পরিমাণ প্রেশার যাইতেছে। আর এটা যেহেতু সৌদি আরব, আপনার ইনকাম করলেও খরচ, না করলেও খরচ। যেমন আপনি যদি দেশে থাকেন, হয়তোবা আপনি একটু চাপায়ে চললে বা একটু সিস্টেম করে চললে কিন্তু চলা সম্ভব। আর এই বাইরের দেশে আপনি যত টাকা ইনকাম করেন না কেন, নিয়মিত আপনার মান্থলি যে একটা রুম ভাড়া বা মান্থলি যে একটা খাওয়া খরচ বা আপনার মোবাইল খরচ, এটা কিন্তু আপনার বাধ্যতামূলক লাগবেই। অনেকেই ধারণা করেন যে সৌদি আরব আসবেন, আগে আপনি কাজের ব্যবস্থা করেন, তারপরে সৌদি আরব আসবেন। আমরা যেমন পুরাতন মানুষ, আমাদের অনেক বছর হয়ে গেছে এখানে, তারপরও দেখা গেছে যে আমি যে ধরনের কাজ করতাম সেই ধরনের কাজ কিন্তু বর্তমানে বন্ধ আছে। যার প্রয়োজনে কিন্তু এই সমস্যার ভিতরে এখন আমার পড়তে হইতেছে। প্রায় আরও 10-15 দিনের মতো যাবে। আমাদের যে কফিল আছে, সে ফোন করে সরাসরি বলছে যে এরকম সমস্যা আরও প্রায় 10 থেকে 15 দিন থাকবে। মোট কথা বলতে, যে আমরা যে ধরনের কাজ করি কফিলের, এই কফিলের যে একটা অনুমতিপত্র আছে, যেটা বাংলাদেশে বললে অনেকে হয়তো বুঝবেন না, বলদের কার্ড বলে বা বলদের পারমিশন যে ওরাকা আছে, এই ওরাকা বর্তমানে কফিলদের বের হইতেছে না, যার প্রয়োজনে কিন্তু আমাদের এই সমস্যাটা হইতেছে। কথাগুলো আপনাদের মাঝখানে বলার অন্যতম কারণ আছে। অনেকেই ধারণা করেন যে সৌদি আরবে আসবেন বা বাইরে যাবেন বা অন্য অন্য কান্ট্রিতে যাবেন। আমি আপনাদেরকে সবসময় বলে আসি যে আসার আগে ফার্স্টে আগে একটা কাজ শিখবেন, তারপর কিন্তু সৌদি আরব আসবেন। যেমন বর্তমান এই মুহূর্তে কিন্তু বিভিন্ন সাইডের কাজ চলতেছে, সেগুলো কিন্তু আমার জানা নাই, যার প্রয়োজনে কিন্তু আমার একেবারে প্রায় 2 মাসের মতো আমার রুমে বসে থাকা লাগতেছে। আমি যদি অন্য অন্য সাইডের কাজ জানতাম, হয়তো বা এই 2 মাসের ভিতরে মিনিমাম হলে পরে 4,000 টাকা ইনকাম করতে পারতাম। সেইখানে আমার বরঞ্চ প্রায় আরও 2,000 টাকার মতো খরচ হয়ে গেছে উল্টা। আপনারা অনেকেই জানেন, যখন আপনার কাজ থাকে তখন কিন্তু খরচটা বুঝতে পারবেন না। যখন আপনার কাজ থাকবে না, তখন 10 টাকা ইনকাম যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনি 5 টাকাও খরচ করতে গেলে তখন আপনার গায়ে কিন্তু 10 টাকার উপরে বোঝাটা চলে আসবে। তা আমার অবস্থা বর্তমানে সেরকমই কিন্তু হয়ে গেছে। অনেকেই সিদ্ধান্ত নেন যে বাইরে কে আসবো কে আসবো না। আমি তাদেরকে অনুরোধ করে একটা কথা বলি, আপনি যদি দেশের ভিতরে অ্যাভারেজে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করেন বা সর্বোচ্চ 40,000 টাকা ইনকাম করেন, অনেকে আছে দেশে কিন্তু 50,000 টাকা ইনকাম করে, তারা কিন্তু এক 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 প্রকার বিদেশে আসার জন্য ব্যাকুল হয়ে যায় বা পাগল হয়ে যায়। তাদের জন্য কথাটা বলি, অ্যাভারেজে টোটাল সমস্ত খরচ বাদ দিয়ে বৈধ পথে দেশে আপনি মাসে 50,000 টাকা পাঠাইতে পারবেন কি না, সেটা ডিপেন্ড করে আপনার উপরে। কারণ এমনও মানুষ সৌদি আরবে আছে যে মাসে কোটি টাকাও কিন্তু পাঠাইতে পারে। এখন তাদের সাথে আর আপনার তুলনা দিলে কিন্তু হবে না, কারণ আমরা সাধারণ মানুষ সৌদি আরবে সাধারণভাবে চলাফেরা করি। এভারেজে দেখা গেছে যে প্রতি 1,000 মানুষের ভিতরে 2-5 জনের ভাগ্য কিন্তু খুলে যায়, তারা কিন্তু অটোমেটিকলি দেখা গেছে যে বিভিন্ন সিস্টেমে টাকা পয়সা কিন্তু ইনকাম করতে পারে। ওই ভাগ্য তার সবার হয় না, যাদের ওই ভাগ্য আছে হয়তো বা তারা দেশও কিন্তু ওই প্রকার ইনকাম করতে পারতেছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের সবসময় একটা টার্গেট নিয়ে সৌদি আরবে আসতে হবে, বা আপনি যে দেশে যান না কেন, আপনার ফার্স্টে একটা কাজ শিখে আসতে হবে অথবা 2টা কাজ শিখে আসতে হবে। আপনি যে কোনো ধরনের কাজই করেন না কেন, সম্পূর্ণ কাজ শিখে তারপরে কিন্তু সৌদি আরবে আসবেন। এই কথাগুলো হয়তো এখন বলতেছি, অনেকে হয়তো বুঝতে পারবেন না। যেমন আমি আমার কথা বলি, দেশ থেকে কিন্তু যখন 6 মাস আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সৌদি আরবে আসবো, তখন কিন্তু বিন্দু পরিমাণ কোনো ধারণা ছিল না আমি সৌদি আরবে কী কাজ জানবো বা কী কাজ করব। অবশ্যই আমার বেশ কিছু কাজ কিন্তু জানা আছে, কিন্তু ওই ধরনের কোনো কাজ কিন্তু সৌদি আরবে পাইনি। যেমন মোবাইল মেকানিক সার্ভিসের কাজ অথবা এক্সেলের কাজ আছে, কম্পিউটারের বিভিন্ন সেক্টরের কাজ কিন্তু আমার জানা আছে, কিন্তু ওই সিস্টেমে আমাকে যে একটা মানুষ পৌঁছায় দিবে, দাঁড় করায় দিবে, বা ওই ধরনের দোকান দিয়ে একটা পজিশন আমাকে ধরাই দিবে, এই মানুষটা কিন্তু সৌদি আরবের ভিতরে নাই। অনেকেই হয়তো বা যদি টাকা পয়সা বেশি থাকে, যাদের বেশি টাকা পয়সা আসছে, তারা কিন্তু কখনো বিদেশে আসতে চান না, কারণ মোটামুটি তারা দেশে কিন্তু সফলতা খুঁজে পান। আবার তারপরে অনেক ফ্যামিলির ছেলেপেলে আছে, যে আমি দেখছি যে আমার এলাকার অনেক মানুষ আছে অনেক টাকা পয়সার মালিক, তারপরে কিন্তু মাসে যে 20-30 হাজার 50,000 টাকা ইনকাম করার জন্য সৌদি আরব বা বিভিন্ন রাষ্ট্রে কিন্তু তারা চলে যায়। তা সেই ধরনের উপযুক্ত টাকা পয়সা যাদের আছে এই দেশে বিজনেস করার জন্য, আমি তাদেরকে কিছু পরামর্শ দেব, বা ওই ধরনের মানুষ যারা আছেন তাদেরকে কিছু কথা বলবো,
যেগুলো আপনার ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। যেমন আপনি যদি সৌদি আরবের ভিতরে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, সবথেকে বেটার আপনি কিন্তু মাকসালার দোকান দিতে পারেন। মাকসালা বলতে অনেক হয়তো বা বাংলাদেশে বুঝবেন না, বাংলাদেশে যারা লন্ডির ব্যবসা করে বা লন্ডির দোকান যাদের আছে, এই দেশে কিন্তু এই লন্ডির ব্যবসা কিন্তু হাই কোয়ালিটির টাকা আছে। আপনি যখন লন্ডির ব্যবসা সৌদি আরবে দিবেন তখন কিন্তু আপনার ওই 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকার কাস্টমার কিন্তু অ্যাভেলেবেল কাস্টমার। কারণ সৌদি আরবের প্রত্যেকটা নাগরিক কিন্তু জামা কাপড় নিজে ধয় না, সব সময় কিন্তু দোকান থেকে ধুয়ে নিয়ে যায় বা লন্ডি করায় নিয়ে যায়। অনেকে ধারণা আছে যে সৌদি আরবে আপনার এক ধরনের বিজনেসের ভিতরে বিভিন্ন রকমের বিজনেস করতে পারবেন, না, বিষয়টা একেবারে ওরকম না। আপনি যেমন বাংলাদেশে একটা মুদির দোকান যেমন সুপার মার্কেট দিলে, সুপার মার্কেটে কিন্তু বিভিন্ন প্রকার আপনার আইটেম থাকে। যেমন গ্রামে কিছু কিছু দোকান আছে, একটা দোকান দিয়ে কিন্তু বিভিন্ন রকমের আইটেমের মাল সেল করতে পারেন বা বিক্রি করতে পারেন। আপনি কিন্তু সৌদি আরবে এটা পারবেন না। যেমন আপনি যদি লন্ডির দোকান দেন, অবশ্যই আপনার লন্ডির দোকানে শুধুমাত্র আপনার জামা কাপড় ওই লন্ডি করাইতে হবে বা জামা কাপড় ধুইতে হবে, এরকম দোকানে আলাদা দিতে হবে। আর যারা কাপড়ের ব্যবসা করতে চান বা যারা কাপড় সেল করতে চান তারা কিন্তু কাপড় মানে সেল করবেন, শুধু এই ব্যবসায় করতে পারবেন। আবার যারা কাপড় চোপড় বানাইতে চান বা দর্জির দোকান অনেকে বলে, তারা কিন্তু এই দর্জির দোকানটাই মানে দিতে পারবেন বা দর্জির দোকানে কাজ করতে পারবেন, এই ধরনের কাজই করতে পারবেন। তা একটা সেক্টরে সৌদি আরবে কখনো বিভিন্ন প্রকার কাজ করা যায় না, করা সম্ভব না, এটা আপনাকে কখনো করার সুযোগও দিবে না। কথাগুলো যদি একটু পেশাল হয়ে যেতেছে, তারপরে কিন্তু এটাই বাস্তব কথা। এই সমস্ত কথা কিন্তু আপনি পাবেন না, কারণ এরকম ডিটেলসে সব কিছু কিন্তু কেউ বলে দেবেন আপনাকে। আমি এখন বলতেছি, হয়তো বা এগুলো আপনি প্রয়োজনে শুনে রাখতে পারেন, হয়তো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। এবার বলি কারা বিদেশে আসার সিদ্ধান্ত নেবেন আর কারা সিদ্ধান্ত নেবেন না। অনেক মানুষ আছে যারা দেশে গাড়ি চালাইতো বা দেশে ড্রাইভিং কাজ করতো অথবা মুদির দোকান করতো, কিংবা দেখা গেছে যে সাংসারিক বিভিন্ন রকমের কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতো, তারা কিন্তু এভারেজে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারে অনায়াসে। এখন কারা বিদেশ আসবেন, যাদের দেখা গেছে যে বিয়ে শাদী এখনও হয় নাই বা বিয়ে শাদী করেন নাই, একেবারেই সংসারে নতুন, হয়তো বা 18 বছর 20 বছর বয়স হয়েছে, আপনি চাইলে কিন্তু একটানা 5 বছর 10 বছর বিদেশ করতে পারবেন। আপনি যদি চান দেশে না যায় একটানা 10 বছর বিদেশ করব, এর পরবর্তীতে দেশে যায় বিয়ে শাদী করে জীবনযাপন করব, এটা হইতেছে যারা বিবাহ করে নাই, একেবারে নতুন প্রজন্ম যারা, তাদের জন্য কথাটা বললাম। আপনি চাইলে মাসে কিন্তু 30 হাজার টাকা বাংলাদেশ থেকে ইনকাম করতে পারেন না, কারণ আপনার উপর কোনো চাপ থাকে না, সংসারে কোনো ঝামেলা থাকে না। মানে এক কথা বলতে গেলে বাদামের মতো ঘুরেন ফিরেন আর খান। তারা যদি বিদেশ আসেন তাহলে সফলতা অবশ্যই পাবেন, কারণ আপনি যখন বিদেশে এসে যাবেন বা বিদেশে যখন আসবেন তখন একটা মাইন্ডসেট চাপার ভিতরে পড়ে যাবেন, আর তখন আপনার বাধ্যতামূলক কাজ করতেই হবে। আর বিদেশ এমন একটা জিনিস, কোনো ব্যক্তি কিন্তু কাজ না করে থাকতে পারবে না, এমন একটা সিস্টেম এখানে। কারণ কাজ করলেও বিল দিতে হবে, না করলেও বিল দিতে হবে, মানে আপনার মানে কাজ ছাড়া কোনো উপায় নাই দ্বিতীয়তে, মোট কথা। আবার অনেক ভদ্রলোক আছে দেশে থেকে নতুন আসার পরবর্তীতে সরাসরি কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে চলে যায়, এটা করা যাবে না। এইটা যদি করেন তাহলে আপনি বাংলাদেশে কোনো দিন সফলতা খুঁজে পাবেন না। একটা কথা মনে রাখবেন, পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে আপনাকে কিন্তু কেউ মূল্যায়ন করবে না, ফ্যামিলি মানুষও মূল্যায়ন করবে না, স্ত্রী সন্তানও মূল্যায়ন করবে না, বা বন্ধুবান্ধব মূল্যায়ন করবে না, নিজের কাছেও ভালো লাগবে না। কষ্ট করেন সারাদিন, পকেট ভরে টাকা ইনকাম করেন, দেখবেন আপনার মনের ভিতর অন্যরকম একটা জোর থাকবে, অন্যরকম একটা পাওয়ার থাকবে, মনের ভিতরে সাহসী থাকবে অন্যরকমের। এই জন্য সবসময় ট্রাই করবেন কাজকর্ম করে পকেটে সবসময় টাকা রাখার জন্য। আর যে কথাগুলো বললাম, এই ধরনের মানুষ যদি বিদেশ আসেন, একটানা 10 বছর বিদেশ করে যান, এবার এসে দেখা গেছে যে বাংলাদেশে একটা বাড়ির ব্যবস্থা হয়ে যাবে, ছোট্ট একটা গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, আপনার দেখা গেছে যে ব্যবসা বাণিজ্য করার জন্য কিছুটা ক্যাশপাতিও রয়ে যাবে। আর একটা মানুষের জীবনযাপন করার জন্য এই পর্যন্ত কিন্তু এনাফ। একটা কথা মনে রাখবেন, আশার কখনো শেষ থাকে না, আর টাকা পয়সা দিয়েও একটা মানুষ কখনো তার জীবনকে মিটাইতে পারে না। তবে অল্পর ভিতরে স্বল্পর ভিতরে কিন্তু তার সন্তুষ্ট থাকা উচিত। আমি যে কথাগুলো বললাম, এবার হচ্ছে যদি এই সিস্টেম করতে পারেন, আলহামদুলিল্লাহ, একটানা যদি 10 বছর বিদেশ করতে পারেন, দেশে যায় আপনার সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন, বা যে কোনো একটা কাজকর্ম কিন্তু সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এই জিনিসটা বললাম, একটু ভেবে দেখবেন। আমার এত কিছু বলার একটাই কারণ আমি দেখি যে আমার ভিডিওগুলো যারা দেখে তারা হয়তো বা স্বপ্ন নিয়ে আছে বিদেশে আসবে, অথবা ভালো কোনো বিজনেস করবে, অথবা নিজের পায়ে দাঁড়াবে। আমি কথাগুলো শুধুমাত্র তাদের জন্যই বলি, যারা অলরেডি সফলতা হয়ে গেছেন তারা আশা করি আমার এই সমস্ত ভিডিও না দেখলে আপনাদের হবে। যারা একেবারে নতুন প্রজন্ম আছে বা যারা আমার মতো বিপদে পড়ছিল সৌদি আরব আসার পরে, আমি শুধুমাত্র তাদের জন্য কথা বলি, যাতে তাদের একটা স্বস্তির জায়গা অন্তত তারা খুঁজে পায়।
আর একটা কথা বলে রাখি, সবসময় বিদেশ আসবেন, প্রয়োজনীয় তো যারা কাছের মানুষ আছে তাদের ধরে বিদেশ আসবেন। যদিও তারা বেইমানি করে, কিন্তু তাদেরকে ধরতে পারবেন। বিভিন্ন রকমের অ্যাম্বাসির মাধ্যমে যদি বিদেশ আসেন বা বিভিন্ন রকমের এজেন্সির মাধ্যমে যদি বিদেশ আসেন, হয়তো বা আপনি ভালোর মতো সৌদি আরবে পৌঁছাবেন, কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে রিসিভ করবে না। এমন পরিস্থিতি কিন্তু অহরহ হাজার আছে। আর সবসময় ট্রাই করবেন যে বিদেশ আসার পরে যেন আপনাকে 12 মাসের ইকামা দেয়। 12 মাসের ইকামা পেলে আস্তে আস্তে আপনি সৌদি আরবে সফলতা পেয়ে যাবেন। কারণ পুরুষ মানুষ পারে না দুনিয়াতে, এমন কোনো কাম নাই। আর সেই সাথে আমি আরও একটা কথা অনেক সময় বলি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পারেন দেশ থেকে ইউটিউবিং করবেন, ফেসবুকিং করবেন, এগুলো কিন্তু করতেই পারেন। কারণ আপনি একটা হিসাব করবেন, যারা 30 লক্ষ টাকা দিয়ে জমি রেখে দেশের ভিতরে ছোট্ট একটা দোকান দিয়েছে, সেই দোকান থেকে 20 বছরে যে টাকা ইনকাম হবে, আপনি যদি ছোট্ট একটা ইউটিউব চ্যানেল খুলে সুন্দরভাবে ভিডিও দিয়ে মনিটাইজেশন করে চ্যানেলটা দাঁড়া করাইতে পারেন, দেখা গেছে এভারেজে মাসে আপনি অনায়াসে 10,000 15,000 টাকা কিন্তু ইনকাম করতে পারেন। আমার চ্যানেল যদি খেয়াল করেন, মাত্র এই মুহূর্তে 6,000-এর উপরে সাবস্ক্রাইবার আসে। আলহামদুলিল্লাহ, এভারেজে দেখা গেছে আমার এই চ্যানেল থেকে প্রতি মাসে কিন্তু 10-15,000 টাকার উপরে ইনকাম চলে আসে। তা যদি আপনারা এই সিস্টেমও দেশে করতে পারেন, আস্তে আস্তে কাজ করলে কিন্তু সেখান থেকেই মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারেন। তবে কেউ পেশাদার হিসেবে অনলাইনের বিজনেস করবেন না, আজ আছে সেটা হয়তো বা কাল থাকবে না। পাশাপাশি অন্য কোনো কাজ করবেন, সেই সাথে কিন্তু এই ধরনের কাজ করার ট্রাই করবেন। যদি চান বাংলাদেশ থেকেও কিন্তু অ্যাভেলেবেল করতে পারেন, কিন্তু বিদেশ আসার পরে এই অনলাইনে কাজ করা খুবই একটা প্রেশার হয়ে যায়। তা যাই হোক, কথাগুলো বললাম, যদি কেউ মানেন আপনাদের জন্য অনেক ভালো হবে। এক ভিডিওতে এত তথ্যগুলো দেওয়া যায় না, দিলেও এগুলো আপনাদের মনে থাকবে না। তা যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। সৌদি আরব রিলেটেড যে কোনো কিছু জানার যদি প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।